হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছে একটা নতুন টপিকে রিডিং নিয়ে। টপিক আপনারা দেখেছেন যে আপনার মানুষটির নেক্সট অ্যাকশন কী। তো এখানে দুটো পাইল দেওয়া আছে, দুটো কালারের স্কেচ পেন, একটা স্কাই কালার আর একটা গ্রিন কালার। আপনারা চুজ করবেন, তারপর আমি রিডিং শুরু করব। তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে যদি কেউ পার্সোনাল রিডিং ট্যারো বা রুনসের করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে। আর যদি কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। আর রিডিং কেমন লাগছে বা রিডিং নিয়ে যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তো আপনারা চুজ করে নেবেন, তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন মানে স্কাই কালারের স্কেচ পেনটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। তো দেখব যে আপনার মানুষটি নেক্সট অ্যাকশন কি। আপনার মানুষটি হতে পারে খুব ভীত ধরনের মানুষ, মানে খুব ভীতু, ভয় পায়, মানে ছোট ছোট জিনিসে খুব ভয় পায়, খুব নার্ভাস হয়ে পড়ে। আপনার মানুষটি এই মুহূর্তে খুব গ্রাউন্ডেড, বা আপনি এই মুহূর্তে, আপনার এনার্জি এই মুহূর্তে খুব গ্রাউন্ডেড। মানে আপনার মানুষটির মাথায় যে খুব বিশেষ কিছু চলে সেরকম নয়। মানে উনি জানেন যে উনি কী করছেন, এবং উনি ওনার চিন্তা বা ওনার অ্যাকশন সব কিছুতেই না উনি খুব ক্লিয়ার। মানে উনি এত প্যাচ খোঁচের মানুষ নন। মানে আমি জানি আমি ওকে চুজ করেছি, এটা আমারই ডিসিশন, এরপরে যেটা হবে সেটা আমি বুঝে নেব বা দেখে নেব, এরকম মানসিকতার মানুষ আপনার মানুষটি। আপনার মানুষের এনার্জি খুব প্রোটেক্টেড, মানে খুব ভালো এনার্জি। আপনার মানুষটি একটা টাইমে অনেক বেশি টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিল, এবং ওনার কিন্তু সেই চিন্তা কিন্তু আস্তে আস্তে কেটে গেছে। মানে আপনার মানুষটি এখন আর ওই টাকা পয়সা বা ওভার থিঙ্ক করেন না। মানে আপনার মানুষটির সেই ল্যাক মেন্টালিটিটা কিন্তু কেটে গেছে, এবং যার জন্য আপনার মানুষটির এনার্জি এখন এত বেশি, মানে ফ্রি এনার্জি। মানে উনি এত যা ভাববেন সেটা খুব ফ্রিলি ভাববেন। ওনার ওই ভাবনার মধ্যে কোনো রকম ভয় বা কোনো রকম কিছু, মানে সন্দেহজনক কিছু নেই। আপনাদের সম্পর্কে স্ট্রেংথ আসছে। মানে যারা যারা এই কনফার্মেশন চাইছিলেন যে
এই মানুষটি সেই মানুষটি কিনা, তাহলে আপনাদের জন্য এটাই কনফার্মেশন যে এই মানুষটি সেই মানুষটি। তো আপনাদের কিন্তু মানে যদি সম্পর্কটা আপনারা যদি এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু এই সম্পর্কতে কিন্তু বিয়ে আছে, এবং আপনার মানুষটির নেক্সট অ্যাকশনই কিন্তু আপনাকে মানে বিয়ের জন্য প্রপোজাল দিতে পারে খুব তাড়াতাড়ি। আপনার মানুষটি আপনাদের সম্পর্কটাকে নিয়ে যে খুব মানে বেশি সবাইকে বলে বা মানে সেরকম নন, মানে উনি একটু চান যে সম্পর্কটাকে কিছু না বলে যাতে নিজেদের মধ্যেই থাকে। মানে আপনার মানুষটির এরকম চিন্তা ভাবনা যে যদি আমি সবাইকে বলি তাহলে হয়তো সম্পর্ক খারাপ হয়ে যাবে, এই চিন্তা ভাবনাটা কিন্তু আপনার মানুষটি রাখে, এবং যার জন্য আপনার মানুষটি কিন্তু খুব ক্লোজ বন্ধুবান্ধব ছাড়া বা ফ্যামিলি মেম্বার ছাড়া আপনাদের সম্পর্কের কথা কিন্তু কাউকে বলে না। সেটা নিয়ে হয়তো আপনার মাঝে মাঝে সন্দেহ হয় যে আদৌ এটা ঠিক কি না, বা ওনার চিন্তা ভাবনাটা কিন্তু এটা যে যাতে মানে সম্পর্কটাতে যাতে খারাপ কিছু না হয়, সেই জন্যই কিন্তু আপনার মানুষটি কিছু বলে না। আপনি হয়তো এই মুহূর্তে হয়তো খুব অ্যাংজাইটিতে ভুগছেন, মানে কোনো কিছু নিয়ে হয়তো খুব বেশি চিন্তা করছেন, হয়তো সম্পর্ক নিয়ে অনেক বেশি চিন্তা করছেন। তাহলে বলবো যে সম্পর্ককে নিয়ে চিন্তা করার মতন কোনো জায়গাতেই নেই। যেমন আছে যেভাবে চলছে শুধু সম্পর্কটাকে ফ্লো হতে দিন, এখানে কোনো কিছু খারাপ হওয়ারই নেই। আপনাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আসছে, যেটা আমি আগেও বলেছি যে এই মানুষটি হয়তো আপনাকে বিয়ের জন্য অফার করতে পারেন, এবং আপনাদের এই সম্পর্কতে বিয়ে কিন্তু আছে। বা যাদের নতুন সম্পর্ক তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে মানে হি ইজ দ্য রাইট ওয়ান বা শি ইজ দ্য রাইট ওয়ান। আপনার হয়তো আপনার মানুষটির অনেক কিছু পছন্দ নয়, বা তার হয়তো অনেক কিছু পছন্দ নয়, সেই ক্ষেত্রে আপনারা দুজনেই চান যাতে মানে সে যেন তার হ্যাবিটগুলো চেঞ্জ করে, বা সেও হয়তো চায় আপনি হয়তো তার পছন্দ মতন হয়ে ওঠেন, বা উনি যেটা বলছেন সেটা শোনেন। কিন্তু আপনারা কোথাও একটা গিয়ে মানে শোনেন হয়তো সবই কথা, কিন্তু খুব একটা গুরুত্ব দেন না হয়তো, এরকম হতে পারে। মানে আপনার মানুষটি খুব ব্ল্যাঙ্ক, মানে খুব বেশি কিছু ভাবনা চিন্তা ওনার মাথায় নেই, আর মানে উনি হচ্ছে ওই যা হবে দেখে নেব টাইপের মানুষ। কিন্তু এই সম্পর্কটাকে যদি আপনারা যদি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু এই সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আছে, মানে আপনার মানুষটি আপনাকে অফার করতে পারে। তো এবার আমি দেখব আপনার জন্য কিছু গাইডেন্স। বি স্টিল। আপনাকে বলা হচ্ছে আপনি একটু মানে কম কম ভাবুন, আপনি একটু বেশি ওভার থিঙ্ক করেন, আপনি একটু কম ভাবুন।
ইনটিউশন, নিজের ইনটিউশনের ওপর ট্রাস্ট করুন। নিজের ইনটিউশন যেটা বলছে সেটা শুনুন। এনার্জি ওয়ার্ক করুন, বিশেষ করে রুট আর থার্ড আই, এই দুটো মেডিটেশন আপনারা করতে পারেন। আর ওভারঅল হচ্ছে রেস্ট। আপনাকে বলা হচ্ছে যে এই সময় আপনি সম্পর্কটাকে জাস্ট ছেড়ে দিন, যেটা হবে সেটা আপনার ভালোর জন্যই হবে। তো আর নিজের এনার্জি ওয়ার্কের ওপর ফোকাস করুন। 7 চাকরা মেডিটেশন আপনারা করতে পারেন, রুট চাকরা মেডিটেশন করুন, থার্ড আই চাকরা মেডিটেশন করুন। নিজের ইনটিউশনকে বিশ্বাস করুন, ডাউট করবেন না। তো এই ছিল গ্রুপ 1-এর রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রিন কালারের স্কেচ পেনটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। তো দেখব যে আপনার মানুষটির নেক্সট অ্যাকশন কি। আপনাদের এনার্জি খুব ল্যাদে এনার্জি, বা আপনার মানুষের এনার্জি হতে পারে। এই সম্পর্কটা, এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা যে সম্পর্কতে এখন আপনারা আছেন বর্তমানে, সেই বর্তমান সম্পর্কটি হতে পারে যে অনেকবার ভেঙেছে, তারপর আবার প্যাচআপ হয়েছে, আবার ভেঙেছে, আবার প্যাচআপ হয়েছে, সম্পর্কটা এরকম। তো আপনি কোথাও একটা গিয়ে বা আপনার মানুষটি কোথাও একটা গিয়ে এই পুরো বিষয়টার থেকে টায়ার্ড। আপনার মানুষটি এখন একটা প্রপার সিদ্ধান্তে আসতে চায়, নয় এটা নয় এটা, এবং এর মাঝখানে কোথাও একটা আপনি কনফিউজ যে আপনি কি করবেন। তো দেখব কি আসছে। আপনার কোথাও একটা ভয় হচ্ছে, বা আপনার মানুষটির এটা ভয় হতে পারে যে আপনাদের দুজনেরই মনে হচ্ছে যে আপনাদের সম্পর্কটা আর আগের মতন নেই। একটা থার্ড পারসন এনার্জি কিন্তু আছে, যে আপনাদের সম্পর্ক হয়তো কোনো তৃতীয় ব্যক্তি আছে। টাকা পয়সা নিয়ে ওভারথিঙ্ক করবেন না। আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা পজ আছে, আপনারা হয়তো এখনো হয়তো কথা বলেন বা এখনো হয়তো আছেন, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু নেই, এবং এই সম্পর্কটাই আর আগের মতন নেই। আমি দেখব, চ্যানেল করব অবশ্যই।
মানে আপনার মানুষটি এখন মানে আর চাই না এটা নিয়ে আর কিছু হোক, মানে খুব ক্লিয়ার মেসেজ এটা আপনাদের জন্য যে আপনার মানুষটি এখন এই জায়গাটা থেকে এমনই হয়ে গেছে যে এখন উনি এই জায়গাটা থেকে বেরোতে চান। তো এই সম্পর্কটার মধ্যে অলরেডি একটা থার্ড পার্সন আছে, সেটা আপনার দিক থেকে হতে পারে বা তার দিক থেকে হতে পারে, যার কথায় এই সম্পর্কটার অনেক কিছু ডিপেন্ড করে। মানে হয়তো তিনি যা বলছেন আপনার মানুষটি হয়তো সেরকমই করে এই সম্পর্কর মধ্যে, এবং এই এনার্জিটা কিন্তু আমাকে আপনাদের রিডিং করতে গিয়ে এ নিয়ে 3 বার ভিডিওটা পজ করতে হয়েছে। মানে আপনাদের সম্পর্কটার মধ্যে অনেকবার পজ, মানে এত কিছু চলেছে, মানে আপনি আছেন কি করে সম্পর্কটার মধ্যে, আমার এটা এখনো প্রশ্ন। আপনার মানুষটি হতে পারে আপনার গায়ে হাত তুলতো, এটাও হয়তো আপনাদের একটা রাগ। মানে আপনাদের সম্পর্কটা বেসিক্যালি খুব ডমিনেটিং একটা সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কটার কিন্তু ফিউচার আর কিছু নেই। এবং আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনি এবার এই পুরো জায়গাটা থেকে আপনি এবার মুভ অন করুন, করে আপনি সামনের দিকে এগিয়ে যান, কারণ সামনে যেটা আপনার জন্য অপেক্ষা করছে সেটা কিন্তু অনেক বেশি ভালো, অনেক বড় কিছু আপনার জন্য ওয়েট করছে। তো আমি আপনাদের জন্য গাইডেন্স দেখব। গ্রাউন্ড ইয়োরসেলফ, নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন, গ্রাউন্ডেড মেডিটেশন করুন। স্পেন্ড টাইম উইথ অ্যানিমালস, মেক এ মিল, and overall soak in bath. তো আপনাকে যেটা বলার সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার যেটা সবার আগে করণীয় সেটা হচ্ছে নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন, এবং আপনাদের যে স্পিরিট অ্যানিমেল যে আছে সেই স্পিরিট অ্যানিমেলের সাথে নিজেকে কানেক্ট করুন। এই পূর্ণিমাটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই পূর্ণিমাতে আপনারা আপনাদের যা যা ট্রমা আছে সেই ট্রমাগুলোকে রিলিজ করুন, এবং সমস্ত কিছুর পর যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে আপনি খুব ফিল নিয়ে স্নান করতে পারেন, বা ওয়াটার মানে আপনাদের যদি মনে হয় যে আপনারা ওয়াটার রিলিজ করতে চান তাহলে এই পূর্ণিমাতে কিন্তু আপনারা ওয়াটার রিলিজ করতে পারেন, মানে সমস্ত কিছু, এটা আপনাদের জন্য খুব ভালো হবে। তো এই ছিল আজকের আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।